যে হাত গায়ে উঠেছে সেই হাত দিয়ে মাস্টারমশাইয়ের পাছু। আরে আপনি সেই বড়বাবু না? হ্যাঁ ঠিক চিনেছি। তা আপনারা এখানে কি করছেন? আপনাদের তো রাস্তা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে টাকা তোলার কথা। কি রে বল কিছু। অনেক পাপ করেছি, হাতটা ধুয়ে নিলাম। আপনি আমাদের দলে ছিলেন না? ছিলাম, এখন দল বদলে নিয়েছি। দুপুরে যখন গুন্ডামি করিস তখন কিন্তু কিচ্ছু বলি না। এইখানে বেশি বাওয়াল দিলে না মুশকিল আছে। এই মাছের আঁশ ছাড়ানোর আগে না তোর আঁশ ছাড়িয়ে দিতে পারি, দেখবি? কাজটা ঠিক হলো না অফিসার। দাদা কোনো ধার বাকি রাখে না, হিসেব চুকিয়ে দেবে। প্রধানকে গিয়ে বলে দিস মাস্টারমশাইয়ের যদি আর এক ফোঁটা ক্ষতি করার চেষ্টা করে না, এই ধর্মপুরে আমার চেয়ে খারাপ মানুষ আর কেউ হবে না। চল ফোট। পুলিশের আশকারাতেই মাস্টারের এত ডানা গজিয়েছে দাদা। ঠিক মামা। কথা কথায় তাল দেয়া থামা। একখানা কথা ছিল মামা, শুনেছি মাস্টারের নাকি অনেক ধার, ঠিক মতো শোধও দিতে পারে না। ধার? ওকে আবার কে ধার দিয়েছে? গোবর্ধন মালি। বাহ, আজকাল মালিরাও ধার দিচ্ছে। দাদা, গোবর্ধন মালি। বসুন বসুন, দাঁড়ালে কষ্ট বাড়ে। অত জোর আর আছে নাকি বুড়ো হারে? বসুন বসুন। যে জন্যে ডাকা। হ্যাঁ দাদা। মাস্টারকে কত দিয়েছেন টাকা? দাদা ওই 7.5 লাখ টাকা মতো হবে। কি এত টাকার ধার বাকি? সব মাগনা ভেবেছে নাকি? যাকে যেটা বলছি মন দিয়ে শুনুন দাদা। পঞ্চায়েতের একটা টেন্ডার আছে, আচ্ছা, আপনার সেটা চাই? পেলে খুব ভালো হয় দাদা, সামনে বড় মেয়েটার বিয়ে। গোবর্ধন মালি দাদা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ওই বাড়িটা আমার চাই। হ্যালো 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 হ্যাঁ খোকা, বলো। কেমন আছিস? হ্যাঁ ভালো। আচ্ছা বাবা, আমি তো তোমাকে বলেছি এই টাইমে আমাকে ফোন করো না, আমি অফিসের কাজে ব্যস্ত থাকি। কতদিন দেখিনি তোকে, কবে আসছিস তুই? আরে অফিস থেকে ছুটি পেলে তবে তো আসবো। তুমি রাখো, এখন সময় নেই আমার। ফোনটা কেটো না কিন্তু, আমিও কথা বলবো। কেটে দিলে, আমায় দিলে না? না না, কেটে গেল তো। এখানে অনেক সময় লাইন পাওয়া যায় না, তুমি জানো তো। ওকে বললে কি? এই যে এত টাকা ধার? ও নিয়ে তোমায় ভাবতে হবে না, ছেলে ঠিক ব্যবস্থা করে দেবে। সে যে কি ব্যবস্থা করবে, জমানো কটা টাকা আর বাড়ি ভাড়া, এই দিয়েই তো সংসারটা চালাচ্ছি। শোনো না, আমি তোমাকে আবার বলছি, তুমি পড়ানোটা শুরু করো। কিসের এত ভয় বলো তো তোমার? জানি না কতদিন আর মুখ বুঝে এই অন্যায়কে সহ্য করে যাবে।